ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গণ অধিকার পরিষদের সাথে বৈঠক শেষে কথা বলেন তিনি। বলেন, সংস্কারের বিষয়ে কোনো সংকট নেই, ঐক্যমত কোথায় কোথায় হয়েছে তা জানতে এক সপ্তাহের বেশি লাগার কথা নয়। এ সময় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, ডিসেম্বরে নির্বাচন না হলে দেশে সংকট সৃষ্টি হবে। 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি। হাইসেন্স ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি ঠিক করতে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সাথে শনিবার থেকে বৈঠক শুরু করেছে বিএনপি। রোববার বিকালে গুলশানে বিএনপির লিয়াজু কমিটির সাথে বৈঠক হয় গণ অধিকার পরিষদের। বৈঠকে বেশ কিছু বিষয়ে একমত হয়েছে দুই দলের নেতারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষ করে ডিসেম্বরের আগেই নির্বাচন আয়োজন সম্ভব। কোথায় কোথায় ঐক্যমত হয়েছে সেটা নির্ধারণ করার জন্য এক সপ্তাহ বেশি সময় লাগার কোনো কারণ নেই, এবং সেটা নির্ধারণ করে যেখানে ঐক্যমত হয়েছে সে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে জাতীয় সনদ সই করে নির্বাচনের দিনকাল ঘোষণা করা অত্যন্ত প্রয়োজনীয়। গণ অধিকার পরিষদের নেতারা বলেন, নির্বাচন পেছালে সবচেয়ে লাভবান হবে আওয়ামী লীগ। এ সময় আইসিটি উপদেষ্টা মাহফুজ আলম ও এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ দাবি করেন তারা। এখন যেহেতু তারা একটি রাজনৈতিক দল গঠন করেছে, তাই সরকারের নিরপেক্ষতার জন্য এই দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ করা জরুরি। যদি ছাত্র উপদেষ্টারা স্বেচ্ছায় পদত্যাগ না করে কিংবা প্রধান উপদেষ্টা এই বিষয়ে ব্যবস্থা না নেয়, গণ অধিকার পরিষদের পক্ষ থেকেও এই বিষয়ে কর্মসূচি দেওয়া হবে। প্রথমত, গণহত্যার বিচার হতে হবে এবং গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগকে শাস্তির আওতায় আনতে হবে। সেক্ষেত্রে গণ অধিকার পরিষদ দলীয়ভাবে প্রস্তাবনা দিয়েছে, আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। এর আগে বনানীর একটি হোটেলে কমিউনিস্ট পার্টি সহ কয়েকটি বাম দলের নেতাদের সাথে বৈঠক করে বিএনপির লিয়াজু কমিটি। মানুষের ভোটের অধিকার নিশ্চিতে যে কোনো কর্মসূচিতে সবাই একসঙ্গে মাঠে থাকার ঘোষণা দেন বাম নেতারা। অন্তর্বর্তীকালীন সরকারের উচিত হচ্ছে তারা নির্বাচন কমিশনকে বলে দেবে যে কথার কথা যে তুমি অক্টোবর, নভেম্বর বা ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে নির্বাচনের শিডিউল ঘোষণা করো, কারণ তারা স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশন, তারা এটা ঘোষণা করবে তত দ্রুত বাংলাদেশের অনেক সংকট দূর করেই আমরা গণতন্ত্রের পথে যাত্রা শুরু করতে পারবো বলে আমরা মনে করি। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।